ভারতের সঙ্গে টানাপোড়েন আছে, অস্বীকার করার উপায় নেই। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মোটামুটি কোনো কিছুই আসলে গোপন রাখছেন না। কোনো কূটনৈতিক মারপ্যাচে যে আসল কথা সেটা লুকানোর কোনো চেষ্টা নেই বর্তমান অন্তর্বর্তী সরকারের, এটা পরিষ্কার। যার কারণে ভারতের সাথে যে একটা টানাপোড়েন চলছে সেটা কিন্তু তিনি স্বীকার করলেন এবং একই সঙ্গে তিনি জানান দিলেন যে নিউ ইয়র্কে যে মোদির সাথে ডক্টর ইউনূসের বৈঠক হচ্ছে না, এটাও পরিষ্কার। হয়তো দেখা হইতে পারে সাইড লাইনে ক্রসিং এর সময়, হয়তো তারা দাঁড়ায় কথা বলতে পারেন, সেটা অন্য কথা। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্কর, তার সাথে বৈঠক হবে। আর মার্কিন পররাষ্ট্র সচিব অ্যান্থনি ব্লিংকেনের সঙ্গে ইউনূসের বৈঠক হবে, এই কথা তিনি আজকে জানাচ্ছেন। তো আজকে খুব বেশি তিনি ব্যাখ্যা করেননি। এখানে যে খবর যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন আছে, এটা অস্বীকার করার উপায় নেই। শনিবার প্রধান উপদেষ্টার জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ নিয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকনের সৌজন্য সাক্ষাৎ হবে। নিরাপত্তা ও গণমাধ্যম সব মিলিয়ে এবারে জাতিসংঘে যাচ্ছেন 57 জন, মানে মূল টিম সম্ভবত 7 জন আর বাকিরা অন্যান্য মিলায় 57 জন। তারপরে আমার কাছে মনে হচ্ছে যে এই সংখ্যাটা অনেক বেশি, মানে এই সংখ্যাটা 10-12 জন 15 জনের মধ্যে সীমাবদ্ধ থাকলে ভালো হতো। আসলে হঠাৎ করে মানে টাইট করে নিয়ে আসাটা সম্ভব না। একে তো এই অন্তর্বর্তী সরকারের জন্য প্রথম সফর, তারপরে আগের যেই মানে ধারাবাহিকতা, যেখানে মানে শেখ হাসিনা প্লেন ভরে নিয়ে যেত 150, 200, 250, কোনো ইয়ে ছিল না, সেই জায়গাটা যদি সব মিলায় 57 জনও এনে থাকে, আমি মনে করি এটা ভালো। আর পুরো খরচটা তো আসলে সরকারের না, সরকার হয়তো 10-11 জনের, আর বাকিরা হলো যার যার অবস্থান থেকে তারা যাবে, তবে টিম মেম্বার তারা, এটা হলো বড় কথা। গণমাধ্যম, অনেক গণমাধ্যম যাচ্ছে এবং সেটাও দরকার আছে। অন্তর্বর্তী সরকারের প্রথম যেই কর্মকাণ্ড মানে নিউ ইয়র্কের মাটিতে এই প্রথম, মানে আনুষ্ঠানিকভাবে, যে নির্বাচিত সরকার না কিন্তু গণঅভ্যুত্থানের সরকার, তার যে একটা মানে হাইলাইট হওয়া দরকার গণমাধ্যমের মাধ্যমে, সেই কারণে হয়তো টিমটা বড় হয়ে গেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ ইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি 27শে সেপ্টেম্বর সাধারণ পরিষদের 79তম অধিবেশনে ভাষণ দেবেন। তার আগে 24শে সেপ্টেম্বর সন্ধ্যায় জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ লাভের 50 বছর পূর্তি উপলক্ষে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। যাকে এই টানাপোড়েনটা কেন বললেন, এই টানাপোড়েনের মূল কারণটা হলো যে এটা একটা সুযোগ ছিল ডক্টর ইউনূসের জন্য এবং নরেন্দ্র মোদীর জন্য, যে গণঅভ্যুত্থান পরবর্তী সরকারকে এক ধরনের স্বীকৃতি দেওয়া, সম্মান দেওয়া, এটা মোদীর পক্ষ থেকে উচিত ছিল। যেহেতু মানে বারবার যেখানে নরেন্দ্র মোদীর ব্যাপার সমালোচনা, যে তারা বাংলাদেশে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বাইরে আর কোনো কিছুই স্বীকার করতে চায় না, এইটা যদি নরেন্দ্র মোদী নিজে থেকে যদি ইনভাইট করতেন ডক্টর ইউনূসকে, তাহলে বোঝা যেত যে না, তারা সরকার টু সরকার বা জনগণের সাথে জনগণের সম্পর্ক স্থাপনে আগ্রহী। যদি নরেন্দ্র মোদী সেটি না করেন বা শেষ পর্যন্ত দেখা সাক্ষাৎ বা বৈঠক না হয়, তাহলে বোঝা যাবে ওই নরেন্দ্র মোদী আগের লাইনেই আছেন, অর্থাৎ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, এর বাইরে তিনি উঠতে পারছেন না। তো সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই তৌহিদ হোসেন হয়তো স্বীকারই করেছেন গণমাধ্যমের কাছে যে ভারতের সাথে টানাপোড়েন আছে, এটা অস্বীকার করার উপায় নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।